আমাদের বইয়ে আছে স্টার্চ নিয়ে পড়বো, স্টার্চ, সেলুলোজ আর হচ্ছে গ্লাইকোজেন। স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন নিয়ে আমরা এগুলো ডিটেলস পড়বো। প্রথমে তাহলে আমরা এখন স্টার্চ নিয়ে পড়ছি। দেখো স্টার্চ আমরা জানি উদ্ভিদের প্রথম উদ্ভিদের সঞ্চয়ী হচ্ছে পদার্থ হচ্ছে কি হচ্ছে এই স্টার্চ। হ্যাঁ, সঞ্চয় পদার্থ হিসেবে থাকবে হচ্ছে স্টার্চ। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে শর্করা জাতীয় খাদ্য তৈরি হবে সেগুলো কিন্তু পরে সেগুলো জমা হবে, সেই যে ধরনের ম্যাটেরিয়ালস জমা হবে সেটাকে আমরা বলবো স্টার্চ বা শ্বেতসার, তাই না? এর হচ্ছে বাংলা হচ্ছে শ্বেতসার। স্টার্চ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কি তৈরি হবে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় তৈরি হবে, আমরা জানি সরাসরি তৈরি হবে হচ্ছে গ্লুকোজ। এই গ্লুকোজটা পরবর্তীতে তৈরি হয়ে যাবে শ্বেতসার। হ্যাঁ, শ্বেতসার হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আমরা জানি এরা হচ্ছে কি হিসাবে থাকবে, যে আমরা যে গম, আলু, ধান, চাল এগুলো যে আমরা খাই সেগুলো কিন্তু হচ্ছে এরা কিন্তু সঞ্চয় এই হচ্ছে গ্লুকোজটাই পরে এটা পরিবর্তিত হবে। যদি আমরা শ্বেতসারকে আদ্র বিশ্লেষণ করি, এদের গাঠনিক সংকেত, এদের মূল গাঠনিক এককটা দেখব আলফা ডি গ্লুকোজ, অর্থাৎ অনেকগুলো আলফা ডি গ্লুকোজ একত্রে মিলিত হয়ে তৈরি করবে শ্বেতসার। আর একটা দেখো শ্বেতসার সালোক সংশ্লেষণের এরা কি হবে, শ্বেতসারটা আয়োডিন দ্রবণে দিলে পরে নীল বর্ণ ধারণ করবে। হ্যাঁ, আয়োডিন দ্রবণে দিলে পরে নীল বর্ণ ধারণ করবে। আর এই যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শ্বেতসারটা তৈরি হলো, এটা কিন্তু অনেকগুলো অ্যামাইলোজ এবং অ্যামাইলোপেকটিন দ্বারা তৈরি। তাহলে এখন আমরা দেখি অ্যামাইলোজ এবং অ্যামাইলোপেকটিনটা কি। তাহলে স্টার্চ হচ্ছে অনেকগুলো অ্যামাইলোজ এবং অ্যামাইলোপেকটিন কি দ্বারা তৈরি? অ্যামাইলোজ এবং অ্যামাইলোপেকটিন। অ্যামাইলোজ এবং অ্যামাইলোপেকটিন। অ্যামাইলোজটা কি? যখন অনেকগুলো আলফা ডি গ্লুকোজ তাদের কার্বনের 1-4 বন্ধন দ্বারা আবদ্ধ থাকবে তখন তাকে আমরা বলবো অ্যামাইলোজ। দেখো তাহলে আমরা হচ্ছে মনোস্যাকারাইড হচ্ছে গ্লুকোজের আমরা দেখি, এটা হচ্ছে অনেকগুলো কার্বনের মনোস্যাকারাইডে দেখি আমরা প্রথমে আলফা ডি গ্লুকোজটা আমরা দেখি। আলফা ডি গ্লুকোজ দেখো, আলফা ডি গ্লুকোজ আমরা কি বলেছিলাম, আলফা যদি ওএস মূলকটা এখানে থাকবে আর ওএস মূলকটা যদি নিচে থাকবে তখন তাই কিন্তু আমরা বলেছিলাম আলফা ডি গ্লুকোজ, তাই না? ওএস মূলকটা যদি নিচে থাকে তখন থেকে আমরা বলেছিলাম আলফা ডি গ্লুকোজ। দেখো এটা কিন্তু আলফা ডি গ্লুকোজ, দেখছো? তা বলছে আলফা ডি গ্লুকোজের 1-4 বন্ধনে কার্বনের 1-4 বন্ধনে আবদ্ধ থাকবে। এই যে কার্বনের 1-4 বন্ধনে আবদ্ধ থেকে তৈরি করবে আলফা ডি গ্লুকোজ।
দেখো এগুলো কিন্তু আমি কিন্তু আঁকছি হচ্ছে আলফা ডি গ্লুকোজ। এখানে কিন্তু ওএইচ মূলকটা ছিল, তাহলে এখান থেকে ওএইচ মূলকটা চলে গেল, তাহলে অক্সিজেন দ্বারা গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা তৈরি করছে আলফা ডি গ্লুকোজ। তারপরে এইভাবে অক্সিজেন যাবে, হ্যাঁ এইভাবে যাবে অক্সিজেন, আবার এখানে তৈরি করবে এখানে আলফা ডি গ্লুকোজ। তাহলে কার্বনের 1-4 বন্ধন দ্বারা আবদ্ধ থাকবে, আলফা 1-4 বন্ধন দ্বারা আবদ্ধ থাকবে, এটা হচ্ছে বলবো আলফা ডি গ্লুকোজ। আবার তোমাদেরকে বলি কেন ডি গ্লুকোজ বলছি। ডি গ্লুকোজ বলছি কারণ আমরা কিন্তু বলেছিলাম এল গ্লুকোজ আর ডি গ্লুকোজ, এই ওএইচ মূলকটা যদি আলফা অবস্থানে ছিল, ওএইচ মূলকটা আলফা অবস্থানে যদি যদি হাইড্রোজেনটা থাকবে, ওএইচ মূলকটা থাকবে তলায়, তখন এদের মধ্যে অক্সিজেন দ্বারা বন্ড তৈরি করবে। তাহলে এই ধরনের যদি আলফা ডি গ্লুকোজ পরস্পর 1,4 বন্ধন দ্বারা আবদ্ধ থাকবে, এইভাবে চলতে থাকবে, তখন তাকে আমরা বলবো অ্যামাইলোজ। অ্যামাইলোজ কিন্তু এভাবে অনেকগুলো প্রায় 100 থেকে 2000টি অ্যামাইলোজ, 100 থেকে 2000টি আলফা ডি হচ্ছে গ্লুকোজ পরপর যাবে, যে এরা একসাথে মিলে তৈরি করবে অ্যামাইলোজ। হ্যাঁ, আর অ্যামাইলোপেকটিনটা কি, দেখো এই আলফা ডি গ্লুকোজের আর 1-4 বন্ধন ছাড়াও যদি 1-6 বন্ধনে শাখা তৈরি করবে, তখন তাকে আমরা বলবো অ্যামাইলোপেকটিন। অ্যামাইলোপেকটিন দেখো আমরা তাহলে এটা অ্যামাইলোপেকটিনটা আমরা দেখি। দেখো এটা হচ্ছে 1-4 বন্ধন আমি করছি, এখানে ওএইচ মূলকটা থাকলো, ওএইচ মূলকটা থেকে অক্সিজেনটা আসলো, গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা আবদ্ধ হচ্ছে। গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা এভাবে 1-4 বন্ধন আবদ্ধ হচ্ছে। আর অ্যামাইলোপেকটিন কি দেখো এখানে অক্সিজেনটা 1-6 বন্ধনে আবদ্ধ থাকবে, 1-6 বন্ধনটা এখানে 1-1, তাহলে এইটা হচ্ছে 1। এবার 6 বন্ধনটা আমরা দেখব, 6 বন্ধনটা কিভাবে 6 বন্ধনের সাথে যুক্ত হচ্ছে। দেখো এবারটা কিভাবে 6 বন্ধনের সাথে যুক্ত হচ্ছে। এটা কিন্তু কার্বনের 6 নম্বর, 1 নম্বর 2 3 6 নম্বর কার্বন। দেখো এটা কিন্তু 6 নম্বর কার্বন, 6 দেখছো, এই 6 নম্বর কার্বন কিন্তু এটা, এই 1 নম্বর কার্বনের সাথে 6 নম্বর কার্বনটা যুক্ত হলো, তাই না? অক্সিজেন দ্বারা 1 নম্বর কার্বনের সাথে 6 নম্বর কার্বনটা যুক্ত হলো, এখানে ওএইচ হাইড্রোজেন, হাইড্রোজেন ওএইচ হাইড্রোজেন, হাইড্রোজেন ওএইচ, ওএইচ হাইড্রোজেন, দেখছো এই 1 নম্বর কার্বনের সাথে 6 নম্বর কার্বনটা যুক্ত হবে। আবার এই অবস্থায় যাচ্ছে অক্সিজেন, আবার 1 নম্বর কার্বনের সাথে 6 নম্বর কার্বনে যুক্ত হয়ে তারপরে এই যেমন করে আমরা আলফা 1,4 বন্ধন দ্বারা এইভাবে পরপর চলতে থাকবে।
বুঝতে পারছো? আলফা, তাহলে আলফা তাহলে নিচে থাকবে ওইস। দেখছো এভাবে এক চার বন্ধন দ্বারা প্রথমে কিন্তু এক চার বন্ধন দ্বারা আবদ্ধ হয়েছে, পরে 100 এই সরলভাবে তৈরি করা ছাড়াও আলফা 1,4 বন্ধন ছাড়াও 1,6 বন্ধন, তাহলে দেখো এখানে তৈরি করবে আলফা 1,6 বন্ধন তৈরি করা ছাড়াও আলফা 1,6 বন্ধন তৈরি করছে। তাহলে এই ধরনকে আমরা বলবো অ্যামাইলোপেকটিন। অ্যামাইলোপেকটিনের শাখাটা বুঝতে পারছো? দেখছো 1,6, এই যে 1 কার্বনের 1, আর এখানে এখানটায় কিন্তু দেখো এখানে হলো 6 নম্বর কার্বনের সাথে অক্সিজেনটা যুক্ত হয়ে গ্লাইকোসাইডিক বন্ধন তৈরি করছে। তাহলে এই ধরনেরকে আমরা বলবো অ্যামাইলোপেকটিন। হ্যাঁ, তাহলে আমরা কি দেখতে পেলাম? শ্বেতসার। সেক্ষেত্রে আমরা দেখলাম হচ্ছে এখানে অ্যামাইলোজ এবং অ্যামাইলোপেকটিন দ্বারা তৈরি করছে হচ্ছে অনেকগুলো গ্লাইকোসাইডিক বন্ধন মিলে তৈরি করছে হচ্ছে শ্বেতসার। কি কি আছে বললাম? অ্যামাইলোজে 1,4 কার্বনের 1,4 বন্ধন দ্বারা পরপর অক্সিজেন দ্বারা বন্ধন তৈরি করবে। এভাবে কিন্তু বন্ধন থাকবে 100 থেকে 2000 পর্যন্ত। আর অ্যামাইলোপেকটিনের 1,4 বন্ধন ছাড়াও 1,6 বন্ধন দ্বারা আবদ্ধ থাকবে। আর দেখো এখানে কিন্তু হচ্ছে আলফা ডি গ্লুকোজ, সবগুলোই কিন্তু আলফা ডি গ্লুকোজ দ্বারা তৈরি হচ্ছে। আলফা ডি গ্লুকোজের সংখ্যা থাকবে 2000 থেকে 2 লাখ পর্যন্ত থাকতে পারে। হ্যাঁ, তাহলে হচ্ছে আর হচ্ছে অ্যামাইলোজে কি জানো? অ্যামাইলোজে আয়োডিন দ্রবণ দিলে পরে এটা হচ্ছে নীল বর্ণ তৈরি হবে হচ্ছে অ্যামাইলোজে, কিন্তু অ্যামাইলোপেকটিনে আয়োডিন দ্রবণ দিলে প্রথমে পার্পল বর্ণ ধারণ করে, পার্পল বা লাল বর্ণ ধারণ করে। হ্যাঁ, তাহলে অ্যামাইলোজ আর অ্যামাইলোপেকটিনের মধ্যে কিন্তু হচ্ছে অনেকটা পার্থক্য আছে। আমরা এখানে কি দেখলাম? আমরা কি জানো? আমরা যে শর্করা জাতীয় খাবার খাই, গম, গম, চাল, আটা এগুলো খাই, সেখানে 22% থাকে, 22% থাকে হচ্ছে অ্যামাইলোজ, আর হচ্ছে 78% থাকছে অ্যামাইলোপেকটিন। হ্যাঁ, অ্যামাইলোজ পরিমাণ আছে কম, 22% থাকবে অ্যামাইলোজ, আর হচ্ছে 78% থাকবে হচ্ছে অ্যামাইলোপেকটিন। হ্যাঁ, যদি আমরা এখানে এই অ্যামাইলোপেকটিনকে যদি আমরা আত্মবিশ্লেষণ করি, এখানে পাওয়া যাবে C6H10O5N এর একটা দীর্ঘ শৃঙ্খল। তার মানে কি? এই অ্যামাইলোপেকটিনকে এগুলো হলো 6H10O5 এর একটা হচ্ছে বিভিন্ন একটা হচ্ছে লম্বা শৃঙ্খল। এ হচ্ছে বিভিন্ন ধরনের শ্বেতসারের বিভিন্ন ধরনের শৃঙ্খলা তৈরি হয়। তার মধ্যে ধান যেটা আমরা চাল খাই, চালের হচ্ছে আমার চালের শ্বেতসারের শৃঙ্খলটা সবচেয়ে ছোট, আর গোলালু যেটা আমরা আলু খাই তাদের হচ্ছে শৃঙ্খলটা সবচেয়ে বেশি বড় শৃঙ্খল, মানে এই যে আলফা ডি গ্লুকোজ দ্বারা যে হচ্ছে বন্ধনটা তৈরি করছে। তাহলে আমরা শ্বেতসার সম্বন্ধে আমরা দেখলাম, অনেক কিছু দেখলাম। অ্যামাইলোপেকটিন, অ্যামাইলোজকে যদি আমরা বিশ্লেষণ করি, দেখা যাবে হচ্ছে আলফা 1,4 বন্ধনে আবদ্ধ আছে, এবং এখানে এদের সংখ্যা থাকবে 1000 থেকে হচ্ছে এদের সংখ্যা থাকবে 100 থেকে 2000। আর অ্যামাইলোপেকটিনকে যদি আমরা দেখি, এখানে কার্বনের 1,4 বন্ধন ছাড়াও 100 বন্ধন দ্বারা আবদ্ধ থাকবে এখানে, এবং এখানে সংখ্যা থাকবে হচ্ছে কি বলে আলফা ডি গ্লুকোজের সংখ্যা থাকবে হচ্ছে 2000 থেকে 2 লাখ পর্যন্ত, 2000 থেকে 2 লাখ। এখন আমরা এদের হচ্ছে ধর্মটা জানি। স্টার সম্বন্ধে আমরা দেখলাম স্টার্চের ধর্ম। স্টার বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন হচ্ছে, আর এরা তাহলে স্টার বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন এগুলো যদি আমরা আয়োডিন দ্রবণে দিই তখন এরা নীল বর্ণ ধারণ করবে। বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন আয়োডিন দ্রবণে দিলে নীল বর্ণ ধারণ করবে, আয়োডিনে নীল বর্ণ ধারণ করে। বর্ণ ধারণ করে প্রথমে যদি হচ্ছে এদেরকে আমরা আদ্র বিশ্লেষণ করি, প্রথমে এটা তৈরি হবে ডিক্সটোটিন, তারপরে মল্টেজ, তারপরে হবে হচ্ছে আলফা ডি গ্লুকোজ। ফেলিং দ্রবণ কর্তৃত্ব এটা জারিত হবে না। সে যাক, এগুলো সহজ পড়া। এখন আমরা এদের ধর্ম দেখলাম।
এখন আমরা দেখি যদি এদেরকে আদ্র আদ্র হচ্ছে বিশ্লেষণ করা যায়, তখন প্রথমে আবার বললাম, প্রথমে যদি হচ্ছে শ্বেতসারকে স্টার্চকে আদ্র বিশ্লেষণ করা যায়, প্রথমে তৈরি হবে ডেক্সটোটিন, তারপরে ডেক্সটোটিন, ম্যালটোজ, গ্লুকোজ, আলফা ডি গ্লুকোজ কিন্তু, তাই না? আচ্ছা, এগুলো ব্যবহার কি আমরা দেখি। ব্যবহার আমরা জানি, আমরা যে শর্করা জাতীয় খাবার খাই, ভাত রুটি আলু এগুলো খাই, এগুলো কিন্তু সবগুলোই হচ্ছে সবগুলোই হচ্ছে শ্বেতসার বা হচ্ছে আর হচ্ছে আর একটা জিনিস তৈরি হয়, এটা হচ্ছে গ্লুকোজ, অ্যালকোহল, চোলাই, মদ, বিভিন্ন ধরনের অ্যালকোহল, মদ তৈরি করতে কিন্তু এটা হচ্ছে করা হবে, হচ্ছে ব্যবহৃত হবে। কাগজ এবং কাগজ তৈরিতে এটা হচ্ছে ব্যবহৃত হবে। হ্যাঁ, তাহলে আমাদের স্টার্চ সম্বন্ধে আমাদের ডিটেলস জানা হয়ে গেল, তাই না? প্রথমে আমরা স্টার্চের বৈশিষ্ট্য দেখলাম, স্টার্চ অ্যামাইলোপেকটিন দ্বারা তৈরি, স্টার্চের ধর্ম, হ্যাঁ, তারপরে হচ্ছে স্টার্চের হচ্ছে আদ্র বিশ্লেষণ করলে কি হয়, প্রথমে ডেক্সটোটিন, মল্টোজ, তারপরে গ্লুকোজ, তারপরে হচ্ছে স্টার্চ কোন কোন কাজে হচ্ছে ব্যবহৃত হয়। তাহলে স্টার্চ সম্বন্ধে আমরা দেখলাম। এখন আমরা দেখি সেলুলোজ। সেলুলোজ স্টার্চ সম্বন্ধে আমাদের জানা হয়ে গেল। এখন আমরা হচ্ছে সেলুলোজটা কি? সেলুলোজ কিন্তু এটা হচ্ছে বেটা ডি গ্লুকোজ। এত সময় কিন্তু আমরা পড়েছিলাম, শর্করাতে পড়ছিলাম কি বলে হচ্ছে শ্বেতসারে পড়েছিলাম আলফা ডি গ্লুকোজ, তাই না? এখন এই যে হচ্ছে সেলুলোজটা তৈরি হবে হচ্ছে এটা হচ্ছে অনেকগুলো সেলুলোজ তৈরি হবে অনেকগুলো হচ্ছে বেটা ডি গ্লুকোজ দ্বারা। বেটা ডি গ্লুকোজ আমরা জানি হচ্ছে উদ্ভিদ দেহের হচ্ছে কোষপ্রাচীর কি দ্বারা তৈরি? সেলুলোজ দ্বারা তৈরি। এই সেলুলোজগুলোই আমরা এখান থেকে বুঝতে পারছি যে উদ্ভিদের কোনো শক্ত অংশগুলো তৈরি করবে হচ্ছে সেলুলোজের হচ্ছে প্রাণীর দেহের যেমন হচ্ছে খুব কঙ্কাল তন্ত্র হচ্ছে করা যায়, দেখা যায়, কিন্তু উদ্ভিদে এরকম কোনো হচ্ছে কঙ্কাল তন্ত্র নাই। উদ্ভিদের ভার বহন ক্ষমতা গুলো হচ্ছে ভার বহনের কাজগুলো তৈরি করবে কিন্তু হচ্ছে সেলুলোজে আমরা যদি দেখি, সেলুলোজ হচ্ছে তুলাতে থাকবে কত পার্সেন্ট সেলুলোজ জানো? তুলাতে থাকবে 94% সেলুলোজ। তারপরে হচ্ছে লিলেনে থাকবে হচ্ছে 90% সেলুলোজ। তন্তুকোষে থাকবে 90% সেলুলোজ। কাঠে থাকবে যে কাঠটা আমরা হচ্ছে আমরা হচ্ছে ফার্নিচার বানাই, সেগুলোতে থাকবে হচ্ছে 40-60% সেলুলোজ। হ্যাঁ, 40-60% সেলুলোজ। এই সেলুলোজ থাকার জন্য এরা হচ্ছে ঘন সেলুলোজকে যদি HCl বা সালফিউরিক অ্যাসিডের মধ্যে যদি দেওয়া যায়, সেখানে তৈরি করবে হচ্ছে সেখান থেকে সেলুলোজ থেকে তৈরি করবে হচ্ছে বেটা ডি গ্লুকোজ। সেলুলোজের তাহলে আমরা ধর্ম দেখি, সেলুলোজের কি ধর্ম আছে? সেলুলোজও কিন্তু স্বাধীন, গন্ধহীন, বর্ণহীন একটা হচ্ছে জৈব পদার্থ। এটা হচ্ছে পানিতে আংশিক দ্রবণীয় বা অদ্রবণীয়। পানিতে এটা হচ্ছে নাইট্রেট। সেলুলোজের নাইট্রেট হচ্ছে বিস্ফোরক তৈরি করবে। সেলুলোজের নাইট্রেট হচ্ছে বিস্ফোরক তৈরি করবে। হ্যাঁ, আর একটা কি বলছে, এটা হচ্ছে সেলুলোজের এটাকে বলছে সেলুলোজের হচ্ছে অ্যাসিটেট। এটা আমরা বলছি সেলুলোজের হচ্ছে ব্যবহার। সেলুলোজের হচ্ছে অ্যাসিটেট দ্বারা তৈরি করবে। এটা হচ্ছে ফটোগ্রাফিক ফিল্মে সেলুলোজের হচ্ছে অ্যাসিটেট ব্যবহৃত হবে।
সেলুলোজের ধর্মটা দেখি। সেলুলোজ ধর্ম, এরা প্রথমে তো বললাম স্বাধীন গন্ধহীন বর্ণহীন। সেলুলোজ বলছে এরা হচ্ছে আয়োডিন দ্রবণে কোনো রং দিবে না। হ্যাঁ, এরা হচ্ছে ফিলিং দ্রবণে কোনো কোনো এদের কোনো হচ্ছে হবে না, রং হবে না। সেটা সেলুলোজের ব্যবহার, সেলুলোজের কাজ, সেলুলোজের ধর্ম আমরা দেখলাম। দেখো, আমাদের দেহে সেলুলোজ যে আমরা মানে আমাদের দেহে সেলুলোজ হচ্ছে হজমের জন্য কোনো হচ্ছে এনজাইম নাই, কিন্তু গরু ছাগল হ্যাঁ এগুলোর হচ্ছে সেলুলোজ হচ্ছে হজম করার জন্য হচ্ছে এনজাইম থাকবে। এই জন্য আমরা যদি সেলুলোজ কোনগুলা শাকসবজি, হ্যাঁ এগুলো যদি আমরা সরাসরি খাই আমাদের যেহেতু সেলুলোজের মধ্যে কি বন্ড থাকে আমরা দেখলাম, সেলুলোজের মধ্যে থাকবে হচ্ছে বেটা গ্লুকোজ এগুলো। আচ্ছা, আমরা তাহলে সেলুলোজের হচ্ছে সংকেতটা আমরা দেখব। সেলুলোজের সংকেত বেটা ডি গ্লুকোজ হচ্ছে অনেকগুলো বেটা ডি হচ্ছে গ্লুকোজ 1,4, অনেকগুলো বেটা ডি গ্লুকোজ 1,4 বন্ধনে আবদ্ধ হয়ে তৈরি করবে সেলুলোজ। আমরা দেখি বন্ধনটা। দেখো, বেটা ডি গ্লুকোজে কি বলেছিলাম, ওএইচ মূলকটা থাকবে এখানে আর হাইড্রোজেন থাকবে তলায়, তাই না? বেটা ডি গ্লুকোজে তাই বলছিলাম আমরা। দেখো, এইটা কিন্তু হচ্ছে বেটা ডি গ্লুকোজ। এখানে দেখো বেটা ডি গ্লুকোজের মধ্যে অক্সিজেন দ্বারা বন্ড তৈরি হচ্ছে। হ্যাঁ, এই বন্ডকে আমরা কি বলেছিলাম, গ্লাইকোসাইডিক বন্ধন, তাই না? দেখো, অক্সিজেন দ্বারা বন্ড তৈরি হলো। যেহেতু হচ্ছে এখানে অক্সিজেন দ্বারা বন্ড তৈরি হলো, ওএইচ মূলকটা তখন বের হয়ে গেল, তাই না? বের হয়ে গিয়ে এখানেও ছিল ওএইচ মূলক, এখান থেকে ওএইচ মূলকটা বের হয়ে গেল, বেটা ডি গ্লুকোজ সবগুলো আসবে বেটা ডি গ্লুকোজে। বেটা ডি গ্লুকোজে 1,4 বন্ধন, দেখছো? কার্বনের 1 2 3 4, আর এখানে হচ্ছে এটা ছিল হচ্ছে কার্বনের 1 নম্বর বন্ধন। তাহলে কার্বনের 1,4 বন্ধন দ্বারা এইভাবে পরপর চলতে থাকবে। এখানে তাহলে আমরা দেখো 1 নম্বর কার্বনের সাথে বেটা ডি, আবার এখানেও তাই অবস্থা হবে, তাই না? বেটা ডি গ্লুকোজ আমরা আঁকাই, তাহলে ওই মূলকটা চলে যাবে। ওই মূলকটা চলে গেছে এখানে হাইড্রোজেন। দেখছো, এইভাবে আবার অক্সিজেন দ্বারা বন্ড, অক্সিজেন দ্বারা এখানে আবার অক্সিজেন দ্বারা বন্ড তৈরি হবে, এভাবে পরপর চলতে থাকবে বেটা ডি গ্লুকোজ। এভাবে যদি অনেকগুলো পরপর এভাবে চলতে থাকে তখন তাকে এই যে এই অবস্থানে হচ্ছে বেটা ডি গ্লুকোজের 1,4 বন্ধন, হ্যাঁ বেটা ডি গ্লুকোজের 1,4 বন্ধন এভাবে চলতে থাকবে, বেটা ডি গ্লুকোজ 1,4 বন্ধন এভাবে চলতে থাকে, তখন তৈরি হবে সেলুলোজ। হ্যাঁ, এই সেলুলোজে অক্সিজেন দ্বারা গ্লাইকোসাইডিক বন্ধন তৈরি হচ্ছে, কিন্তু মানুষের দেহে এই সেলুলোজ হচ্ছে এই গ্লাইকোসাইডিক বন্ধন ভাঙার জন্য কোনো এনজাইম নেই। এই জন্য প্রাণীর দেহ সেলুলোজ সরাসরি খেলে পরে আমাদের দেহের হচ্ছে তৈরি হবে না। এই জন্য গরু ছাগলের দেহের মধ্যে সেলুলোজ হজম করার জন্য হচ্ছে বিভিন্ন ধরনের এনজাইম থাকে, কিন্তু এই জন্য তাদের কোনো সমস্যা হয় না। আচ্ছা, তাহলে আমরা এখন স্বেচ্ছার প্রথমে দেখলাম স্টার্চ সেলুলোজ, এখন আমরা দেখবো গ্লাইকোজেন। গ্লাইকোজেনও কিন্তু হচ্ছে আমাদের দেহের একটি হচ্ছে পুষ্টিজাত পলিস্যাকারাইড। গ্লাইকোজেনও আমাদের দেহের পুষ্টিজাত পলিস্যাকারাইড। কেন বলছি? আমাদের দেহে আমরা যে খাবার খাই সেগুলো কিন্তু গ্লাইকোজেন, আমাদের দেহে গ্লাইকোজেন হিসাবে হচ্ছে জমা থাকবে। এই জন্য কিন্তু অনেক সময় গ্লাইকোজেনকে বলা হয় প্রাণীজ প্রাণীজ শ্বেতসার বলে। অনেক সময় গ্লাইকোজেনকে প্রাণীজ শ্বেতসার বলে।
গ্লাইকোজেন অনেকগুলো আলফাটি বন্ধন দ্বারা, দেখো অনেকগুলো আলফাটি বন্ধন দ্বারা, আলফাটি হচ্ছে গ্লুকোজ 1-4 বন্ধন দ্বারা তৈরি করবে গ্লাইকোজেন। দেখো আমরা তাহলে এটা আমরা দেখি, আলফাটি গ্লুকোজ 1-4 বন্ধন দ্বারা তৈরি করবে গ্লাইকোজেন। আলফাটি গ্লুকোজ বলেছি, তাহলে আমরা আলফাটি গ্লুকোজে ওএইচ মূলকটা থাকবে তলায়, তাই না? দেখো আলফাটি গ্লুকোজ ওএইচ মূলকটা আছে তলায়, এখান থেকে আমাদের বন্ধন তৈরি হবে। এখানে ওএইচ মূলকটা চলে গেল, অক্সিজেন দ্বারা গ্লাইকোসাইটিক বন্ধন তৈরি করলো। এভাবে এভাবে চলতে থাকবে। আবার দেখো এখানে ওএইচ মূলক না, 1 নম্বর কার্বনের 1 আর 4 নম্বর বন্ধন দ্বারা এইভাবে চলতে থাকবে। এখানে দেখছো 1 নম্বর কার্বন, আর এখানে কিন্তু 4 নম্বর কার্বন, 2 3 4, দেখছো 4 নম্বর কার্বন। এগুলো আমরা এক নম্বর কার্বন আর 4 নম্বর কার্বন এইভাবে। আবার এই যে অক্সিজেন মূলক চলে যাবে, এখানে হাইড্রোজেনটা চলে গেল, অক্সিজেন দ্বারা আবার বন্ধন তৈরি করবে, এভাবে চলতে থাকবে। দেখো এভাবে পরপর চলতে থাকবে। এখানে আবার ওএইচ মূলকটা যেহেতু আমরা বলছি আলফাটি বলছি, এভাবে চলতে থাকবে। এভাবে অনেকগুলো আলফাটি গ্লুকোজ দ্বারা পরপর তৈরি করবে হচ্ছে গ্লাইকোজেন। গ্লাইকোজেনে আমরা বলছি যে গ্লাইকোজেনে এটা হচ্ছে প্রাণীতে হলো সঞ্চিত থাকলে পরেও সায়ানোব্যাকটেরিয়া এবং ছত্রাক। সায়ানোব্যাকটেরিয়া বলছি, সায়ানোব্যাকটেরিয়া কি কোনগুলো? সায়ানোব্যাকটেরিয়া বুঝতে পারে অনেকে মনে করে ব্যাকটেরিয়া, এটা কিন্তু না। সায়ানোব্যাকটেরিয়া কিন্তু এক ধরনের শৈবাল, নষ্ট ক্যানাবিনা, এগুলোকে বলা হয় সায়ানোব্যাকটেরিয়া। তাহলে প্রাণীর দেহে গ্লাইকোজেন সঞ্চিত থাকলেও কিন্তু সায়ানোব্যাকটেরিয়া, তারপরে হচ্ছে ছত্রাকের সঞ্চিত খাদ্য কিন্তু হচ্ছে গ্লাইকোজেনে এরা হচ্ছে আলফাটি গ্লুকোজ দ্বারা হচ্ছে অনেকগুলো আলফাটি গ্লুকোজ অ্যামাইলোজ আমরা যেমন পড়েছিলাম কিসে হচ্ছে স্বেচ্ছারে পড়েছিলাম অ্যামাইলোজ, যেমন অ্যামাইলোপেকটিন বন্ধন আবদ্ধ করে, সেরকম অ্যামাইলোজ এবং অ্যামাইলোজটা কি বলেছিলাম? আলফা 1-4 বন্ধন, আর অ্যামাইলোপেকটিন 1-4 বন্ধন দ্বারাও 1-6 বন্ধনে আবদ্ধ থাকবে। এই যে একের সাথে আবার এই 6 বন্ধনের দ্বারা অক্সিজেন দ্বারা যুক্ত থাকবে, 1-6 বন্ধন দ্বারাও যুক্ত থাকবে, তখন তাকে আমরা বলবো অ্যামাইলোপেকটিন, তাই না? তাহলে অ্যামাইলোজ আমরা বলতে যাচ্ছি যে স্বেচ্ছারে অ্যামাইলোজ এবং অ্যামাইলোপেকটিন দ্বারা 1-6 বন্ধন দ্বারা আবদ্ধ থাকবে। দেখো 1-6 বন্ধনটা কিভাবে হয় সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখছো অ্যামাইলোজ, এই যে আলফা কিন্তু থাকবে হচ্ছে আলফাটি গ্লুকোজ, তাহলে আমরা ডি মানে অক্সিজেন থাকবে, আলফা মানে অক্সিজেন থাকবে তলায়, তাই না? আলফাটি গ্লুকোজ দেখো আলফাটি গ্লুকোজ 1-4 বন্ধন ছাড়া 100 বন্ধনে, দেখছো এটা কিন্তু কার্বনের 6 নম্বর অবস্থান, 2 3 4 হ্যাঁ 5 6, এটা কিন্তু 6 নম্বর কার্বন, 5 6 হ্যাঁ। দেখো 6 নম্বর কার্বন, তাহলে এখানে কিন্তু 1 নম্বর কার্বন ছাড়াও 6 নম্বর কার্বনের সাথে যুক্ত থাকছে। এই যে 1 নম্বর কার্বনে তখন থেকে আমরা বলছি অ্যামাইলোপেকটিন, হ্যাঁ। তাহলে এখানে অনেকগুলো হচ্ছে গ্লাইকোজেনে আলফাটি গ্লুকোজ 1-4 বন্ধন দ্বারা আবদ্ধ থাকছে, তখন থাকে অ্যামাইলোজ, আর অ্যামাইলোপেকটিন 1-4 বন্ধন